আমি একজন প্রবাসী ছিলাম। আমি কোনো মেকানিকও না, ইউটিউবারও না। আমি ইউটিউব দেখে দেখে আমার বাচ্চাদের জন্য এই ফ্যানটা বানিয়েছি। কারণ আপনারা তো জানেন বাংলাদেশে লোডশেডিং থাকে, যার জন্য আহ, 3টা ফ্যান একসাথে ঘুরতেছে, হয়তো আপনারা দেখতেছেন না, খুব স্পিডে ঘুরতেছে। দেখেন, এটাও ঘুরতেছে, এটাও ঘুরতেছে, এটাও ঘুরতেছে, তিনটা। এই দেখেন, এই তিনটা ফ্যান। তো আমি এটা কিভাবে বানালাম আপনাদেরকে একটু দেখাই। প্রথমে একটা আমি পাওয়ার ব্যাংক বানাইছি 2টা ব্যাটারি দিয়ে, 18 সম্ভবত 650 ব্যাটারিগুলা দিয়ে, 2টা দিয়ে, আর এক চার্জিং মডিউল 4056 ওইটা দিয়ে ডাইরেক্ট আমি এখানে কাটাছিড়া করতে হবে, এই জন্য আমি হোল্ডারের সাথে চার্জার লাগিয়ে দিয়েছি। আমি যখন লাইটের সুইচটা দেব, তখন এখানে চার্জ হবে। এটা চার্জ হলে অবশ্যই আমি এখানে আমার কাছে একটা এক্সট্রা সুইচ ছিল, এই সুইচটাও লাগাই দিছি। দেখেন এই সুইচটা, এটা এমনি বাসায় ছিল। এটা অন করলে ফ্যানটা চালু হয়, আর অফ করলে ফ্যানটা বন্ধ হয়ে যায়। আর কারেন্টে তো এখান থেকে কানেকশন আছে, চার্জার পাওয়ার ব্যাংকটা এখান থেকে চার্জ হয়ে থাকে যখন ঘুরে। দেখেন 3টা ফ্যান ঘুরতেছে, দেখেন 3টা ফ্যান ঘুরতেছে, অনেকক্ষণ ব্যাকআপ থাকে। আমি এটা একটা খেলনার মোটর, এটা 180 মোটর, আর এটাও 180 মোটর। আর আমার ফ্যামিলির জন্য যথেষ্ট। অর্থাৎ আহ, মানে বাসাতে যে কারেন্ট গেলে যতক্ষণ ব্যাকআপ দেওয়া দরকার, রাত্রে আমার বাচ্চারা যখন ঘুমায় ততক্ষণ ব্যাকআপ দিতে পারে। তো অনেক সুন্দর। সব মিলে আমার ঘরে 16টার মতো ফ্যান। তন্মধ্যে বড় 4টা ফ্যান ব্যাটারির, যে ব্যাটারিগুলো আপনার 6 ভোল্টের হয়। আপনারা জানেন এগুলো অনেক এক্সপেন্সিভ, কারণ একটা প্রায় 600-700 টাকা নেয়, অনেক সময় 2 নম্বর ঢুকিয়ে দেয়। আর এগুলা বেশি দিন টিকে না, 1 বছর অ্যাসিড ব্যাটারিগুলো বেশি দিন টিকে না। এই জন্য আমি একটা বানিয়েছি, অর্থাৎ এটা একদিন লাস্টিং করে, 2-3 বছরও কিচ্ছু হয় না। তো আপনাদের প্রয়োজনে এই ধরনের চাইলে বানাতে পারেন, খুব সহজ। প্রথমে আমি আমার নিজের তৈরি চার্জিং সার্কিট দিয়ে করেছিলাম। এখন আমি টাউন থেকে নিয়ে এসে ইয়াটা চার্জিং মডিউলটা লাগাইছি। এটার মডেল হলো 4056। তা আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিওগুলো, অনেক মজার মজার ভিডিও আছে যেগুলো আমি নিজে বানিয়েছি। প্রায় 100টার মতো প্রজেক্ট আমি নিজে করেছি, যেগুলো আসলে আমি অনেকগুলো ভিডিও করি নাই। গুলো যখন নষ্ট হয়ে যায়, মেকানিকের কাছে নিলে ফার্স্ট খুলে রাখে, শুধু ব্যাটারিটা চেঞ্জ করে দিলে অনেক টাকা নিয়ে নেয়। এই জন্য জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করা। যদি আমার এই চ্যানেলটা করে রাখেন, তাহলে আরও নিত্য নতুন ভিডিও পাবেন। প্লাস আমি একজন প্রবাসী ছিলাম, এখন দেশে কীভাবে জীবনযাপন করতেছে আউটসোর্সিং করে, ওইটার ভিডিও আসবে। এটা হলো ভেন্টিলেটর। ভেন্টিলেটর থেকে পানির পাইপ আসছে এখানে। এখানে একটা টি আছে, টি দিয়ে একটা পাইপ এদিকে দিছি, এখানে একটা এল আছে, আর একটা নিচে আসছে। তারপরে এদিক থেকে এখানে গেছে একটা এল আছে, একটা পাইপ দিয়ে দিছি। দোনোটা পাইপের মাথায় এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান। আর এই জায়গাতে এটা হলো পাওয়ার ব্যাংক, আর এটা হলো লাইটের সকেট। ওইখানে আমি কাটাকাটি করি নাই, ওইখান থেকে কানেকশন দিছি পাওয়ার ব্যাংকে। পাওয়ার ব্যাংকে কানেকশন দিছি আপনার 2টা ব্যাটারি
আপনার 1850, দুইটা ব্যাটারি আর একটা সার্কিট দিছি আপনার 40-56। কেন দিছি, কারণ ওইটাতে আপনার চার্জ ফুল হয়ে গেলে ব্যাটারিগুলো কাটবে না, যার জন্য এটা অনেক একটা ভালো চার্জিং সার্কিট। তারপরে এই জায়গায় একটা ওই তার আসছে এখানে ভিতর দিয়ে, ফাইভের ভিতর দিয়ে তার আসছে ফ্যানেতে, এখানে আসছে ফ্যানেতে, এইখানে একটা 180 মোটর দিছি, এখানে একটা 180 মোটর দিছি। এই জায়গাতে সুইচটা যখন চালু করব তখন ফ্যানগুলো চলবে। আপনাদেরকে যে সার্কিটটার কথা বলেছিলাম এটা হলো সেই খুব ফেভারিট 40-56 চার্জিং সার্কিট। এটা অটো কাট সিস্টেম। ব্যাটারি চার্জ হয়ে গেলে, ফুল চার্জ হয়ে গেলে এটাতে এখানে দুইটা লাইট আছে, একটা লাল আর একটা হলো ব্লু। ফুল হয়ে গেলে চার্জিং অবস্থায় লাল দেখাবে, ফুল হয়ে গেলে ব্লু দেখাবে। আর এটার কানেকশান দিতে হবে আপনার মাঝখানের থেকে। এই দুইটা আপনার আগের লাগানো ছিল, আমি মোটর চালাইছিলাম যার জন্য আর খুলি নাই আপনাদের, কারণ এই দুইটা হলো সরাসরি লাইন চালানোর জন্য। আর মাঝখানে যে দুইটা, ওই দুইটা দিয়ে আপনি মাইনাস থেকে মাইনাসে নেবেন, প্লাস থেকে প্লাসে নিয়ে যাবেন। আর ব্যাটারিগুলো সবগুলো প্লাস এক সাইডে, মাইনাসগুলো এক সাইডে দিতে হবে, কারণ এটা 4 ভোল্টের উপরে চার্জ করতে পারে না। তবে ব্যাটারি যদি অনেকগুলো হয় কোনো অসুবিধা নাই, আপনার যতগুলো ব্যাটারি আপনি বাড়াইতে পারবেন, 4টা-5টা। আমার 2টা ব্যাটারি দিয়ে ওই বিছনার উপরে যে 2টা ব্যাটারি দিয়ে প্যাক বানাইছি, 2.5 ঘন্টার চাইতে বেশি চলে যদি ব্যাটারি ভালো পড়ে। তারপরে এটাতে চার্জ দিই, এটা টাইপ সি ইয়ে আছে, টাইপ সিতে যদি আপনার মাইক্রো হয়ে থাকে, ছোটোগুলো হয়ে থাকে, এখানে একটা কানেক্টর পাওয়া যায়, ওই কানেক্টরটা কিনে নিলে মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। আর এই ব্যাটারি প্যাকটা তো বুঝতেই পারছেন। আসলে আপনাদেরকে আমি যেই ইয়ের কথা, ফ্যানের কথা বলছি, এগুলো দেখেন কিচেন রুমে লাগাই দিছি, কারণ এটাও 6 ভোল্টের ব্যাটারি কিনতে হবে, এই জন্য এটা আর ব্যবহার করি না। এই একটা ফ্যান, এটাও আপনার ইয়েতে ফ্যান, এটা এমনি পড়ে আছে বাচ্চার গাড়ির পাশে। এই যে একটা ফ্যান, এটাও আপনার এমনি পড়ে আছে। এগুলা ডাইরেক্ট কেসি লাইন দিয়ে চলে, আমি ব্যাটারি আর লাগাই নাই। কারণ ব্যাটারি কিনবো কীভাবে, ব্যাটারি কিনলে আপনার 2 নম্বর পরে, তাছাড়া ব্যাটারির অনেক দাম, 600-700 টাকা ভালো ব্যাটারিগুলো, অ্যাসিড ব্যাটারি। অ্যাসিড ব্যাটারি থেকে চেঞ্জ হয়ে লিথিয়াম ব্যাটারির দিকে যাচ্ছে উন্নত দেশগুলোতে। সেই জন্য আমি মানে বিশেষ করে ফ্যান এগুলো রেখে দিছি, যে 2-1টা ব্যবহার হয়, বাকিগুলো এমনি পরে আছে। আমার কাছে মিডিয়াম ফ্যান আছে, ওগুলো আমি অ্যাসিড ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারিতে করছি, এই ধরনের ছোট ফ্যানগুলো। ওই ফ্যানগুলো আমি আপনারা যদি দেখতে চান কীভাবে লিথিয়ামে, মানে অ্যাসিড ব্যাটারি থেকে লিথিয়ামে করছি, তাহলে আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নোটিফিকেশান অন করে রাখলে আপনার ওইখানে নতুন ভিডিও দিলে ওইটাতে পাবেন। অনেক মজার মজার জিনিস বানাচ্ছি আমি বাসার জন্য, আপনি পারবেন। সেগুলো মেকানিকের কাছে কেন যাবেন? যেমন এই ফ্যানটার কয়দিন আগে মোটরটা নষ্ট হয়ে গেছিলো, এই মোটরটা আমি নিজে এনে বাসাতে নিজে চেঞ্জ করছি। আর আমার মেয়ের এই গাড়িতেও আমি চাবি লাগাইছি, চাবিটা সেম ইলেকট্রিক বাইকের চাবি। ওই ভিডিওগুলো আপনারা পাবেন নোটিফিকেশন অন করে রাখলে। ঠিক আছে, ভালো থাকবেন। আর আমি তো একজন প্রবাসী, কারণ আগে প্রবাসী ছিলাম, প্রচুর ইলেকট্রনিক্স আছে আমার ঘরে, তো সেগুলো আপডেট আসবে। অনেকগুলো জিনিস নষ্ট হয়েছে, এগুলো আমি ঠিক করছি, রাইস কুকার থেকে সব কিছু। এগুলো কাজ আপনারা না জানলে, আপনারা যদি মেকানিকের কাছে যান, মেকানিক আপনাদের থেকে অনেক টাকা নিয়ে নেবে।
কারণ আর একটা জিনিস, চার্জিং ফ্যানগুলো মেকানিকের কাছে নেবেন না। মেকানিকের কাছে নিলে ওরা কি করবে, ভালো জিনিসগুলো খুলে রাখবেন অথবা অনেক টাকা দাবি করবে। বিশেষ করে অ্যাসিড ব্যাটারির কোনো ফ্যান কিনবেন না। ওকে, আল্লাহ হাফেজ।